হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি খুবই খুবই ভালো আছো। আজকে আমরা খেলতে চলেছি রিয়েল ক্রিকেট। তো ম্যাচটা আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে ইতিমধ্যে। ম্যাচটা স্টার্ট হয়ে গিয়েছে। ওরে কি গ্রাফিক্স রে ভাই, পুরো মারাত্মক। তোমরা একটু কমেন্ট করে দিও তো। তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে কিন্তু তোমাদের। তোমরা আরেকটা শুনো, তোমাদের ই করতে হবে, একটু কমেন্ট জানিয়ে দিও তো চান্দুরা কি কি গেম তোমরা খেলা দেখতে চাও। যেহেতু এটি গেমিং চ্যানেল, প্রতিনিয়ত তোমাদের প্রতিদিনই বলতে গেলে একটা একটা করে ভিডিও আপলোড হয়। বর্তমানে এটা হতে আমার রেগুলার হই না। আমার কি যেন একটা সমস্যা হয়েছিল, এতক্ষণে বাচ্চা হয়েছিলাম আমি, কেমন জানিস। এখন ঠিক হয়েছে, কেউ আবার কিছু মনে করো না। ওকে চান্দুরাস বলে দিও যে কি কি। ওরে ভাই, এটা তো শোনা যাইতেছে, আমার সোনার বাংলা। ওরে কি গ্রাফিক্স রে বাবা, পুরাই অস্থির মারাত্মক গ্রাফিক্স রে ভাই। খারাপে ওরে কি ভাই খারাপে। ওকে, আমরা কিন্তু বোলিং এর সিদ্ধান্ত নিয়েছি, তোমরা কিন্তু সবাই ইতিমধ্যে দেখে ফেলেছো। এবং বোলিং করার জন্য এসে গেছে তানজিম হাসান সাকিব। তানজিম হাসান সাকিব। এবং ইতিমধ্যে আমরা বল শুরু করে দিব। জিম্বাবুয়েকে আমরা হারিয়ে দিব। যদি না হারাতে পারি তাহলে কিন্তু মান সম্মান চলে যাবে। একেই হচ্ছে, আমি আমরা পারি না দেখে ইজি মোডে খেলতেছি। কেউ আর কিছু মনে করবেন যে বট বলো না। তারপর আমাদের মধ্যে পারবো কি না নাকি পারবো না দেখো। ও প্রথমেই তো ভালো একটা দিতে হবে, প্রথম দিক দিয়ে ভালো খেলা দিতে হবে। যদি না দেই তাহলে একেবারেই খারাপ হয়ে যাবে। এদিন আমি ইজি বোর্ডে খেলেছি, কেউ আর বট বলো না। ওকে চন্দুরা, এখন আমরা আরে শর্ট বাটে দিচ্ছে, 4-4 হয়ে যেতেছে। আরে ও ধরে না এখন, কারণ নাই, কারণ প্রথম ওভারটা পাওয়ার প্লে, যেহেতু 2 ওভারে খেলতেছি এর জন্য। দ্বিতীয় ওভার আমরা ডিফেন্ড এমন দেওয়া দিব, মানে ওরা বুঝবেই না যে কোথা দিয়ে বল যাচ্ছে। ভালো বল করতে হবে, যেহেতু 2টা বলে 5 রান, তার মানে হারার চান্সটা একটু নিশ্চিত হয়ে যাচ্ছে। আমি একে পারি না, তারপর ইজি মোডে খেলতেছি। কেউ ভিডিওটা কিন্তু এখনও যারা যারা দেখতেছো সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও, যারা যারা এখনও ভিডিও দেখতেছো। আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিতে হবে। ওকে, এনজয় করতে থাকো তোমরা। কত কষ্ট খেলতে খেলতে। ও ভাই বাচ্চি রান আউটের সুযোগ ছিল। বোকারামের মতো বোকারাম রান আউটের সুযোগ ছিল, মারে নাই। ওর বৈশ রয়েছে ওখানে বোকা, মানে রান আউটের সুযোগ রেখে করে কি এরা। না ভালোই খেলতেছে, যাই বলুন এখন জিম্বাবুয়ে অনেকটা ভালো খেলতেছে। দেখি লাস্ট বলে কি আমরা ডট দিতে পারি কিনা। একটু ল্যাগ করতেছে হালকা হালকা, তোমরা না দেখতে পারলে আমি ভাবতেছি। দেখি পারি কিনা, দেখি লাস্ট ওভারে মানে লাস্ট বলের যেন ডট হয়, আল্লাহ জানে লাস্ট বলের যেন ডট হয়। বুঝেই নেই বলটা, এই জন্য ঠেকাই দিচ্ছে। গ্রাফিক্সটা কিন্তু যাই বলো মারাত্মক গ্রাফিক্স। ওকে, কি রে গেল কই? এই ওই তো পাইছি গেল কই? এই তো, হ্যাঁ এটাই তো, মানে আমি আউলেই গেছি। ওকে সমস্যা নেই, আমরা এখন খেলবো। আমরা এখন খেলবো লাস্ট একটা ওভার। এবার রিশাদ হোসেনকে দেওয়া উচিত। হ্যাঁ রিশাদ হোসেনকেই দেই। ও কিন্তু যে ফ্লিপার বল অনেক ভালো ডালে, মানে সেই গেমের মধ্যে আমি ভালো পারি ওটাই। এখন দেখা যাক একটা উইকেট নিতে পারি কিনা। মিনুয়াল তো সময় ছিল, সময় আমি অনেক উইকেট নিয়েছিলাম আমাকে দিয়া। অস্ট্রেলিয়ার প্লেয়ারদের উইকেট নিচ্ছি, এটা ওই মানা যায় না একেবারে।
মানে আমাদের মতো দল অস্ট্রেলিয়ার উইকেট নিচ্ছে এরকম একটা কিছু। সেটা যদি ব্যাটে না রাখতো না তাহলে কিন্তু হয়ে যেত উইকেটটা, বোল্ড হয়ে যেত। যেহেতু বোল্ড হয়ে যেত, যেহেতু হয়নি, এখন আমরা চেষ্টা করবো বোল্ড করার। জিম্বাবুয়ে অন ফায়ার দিতেছে, ইডিটটাও ধরেছে এটাকে। হ্যাঁ, ওকে একটু ফিল্ডিংটা চেঞ্জ করাই উচিত। আমার যখন হয় নর্মাল না ডিফেন্ড, ইয়াস ডিফেন্ডই ভালো হবে। 7 এই তো সুন্দর। তোমরা কমেন্টে বলে দিও পরের পরের এটা কার সাথে দেখতে চাও। আমি কিন্তু এগুলো দিয়ে একটা ভিডিও পাওয়া তোমরা এরকম, যেহেতু একটা গেমিং চ্যানেল অবশ্যই তোমার গেমটা দেখেই ফেলছো, কারণ আমি শর্টকাট মধ্যে যে সব গেমে তোমাদের দেখাই দিলাম। তো এখানে কি কি গেমস খেলবো আমার যেগুলো আছে ওগুলো কমেন্টে জানাই দিও। এর মধ্যে কোন গেমটা খেললে তোমরা খুশি হবা। দেখি যে এই চান্দুই করে কি, ও রে করে কি চান্দুই। সাকিব আল হাসানকে স্কোয়াডে রাখিনি, যেহেতু নাই বর্তমানে, এর জন্য স্কোয়াডে রাখিনি। টাকার ইচ্ছা ছিল কিন্তু রাখিনি। সাকিব আল হাসানও কিন্তু ভালো বল করে, কিসে দেখছি আমরা এই টাইম ভালো বল করে দিতে পারি। ও রে ডট দিছে, এটা সুন্দর। মেঘনা চাইতেই বৃষ্টি। আমরা তো 2টা বল আছে, আমরাই জিতবো। 2টা বল আছে, 2টা বল ওরা 20 এর মধ্যে করতে পারে নাই। 2টা বল তো কোনো ব্যাপার করতে পারে নাই। এই তো আটকাই দিছি। ইয়েস, লাস্ট বলে এখন তো 6 মারার কথাই, কারণ লাস্ট বলে সবাই 6 মারে। এবার আমি এমন ফ্লিপার বলে আটকামো যে 6 মারতে যাই জানি উইকেট হয়। আল্লাহ জানি উইকেট হয়। আমি এখনই দেখবো উইকেট হবে, এখনই হবে উইকেট, এখনই উইকেট হবে। আরে 6 হয়ে যেতেছে, 6, আল্লাহ 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 6 হয়ে যেতেছে। আরে 6 কি করলাম এটা কি কোনো কথা? খারাপ করলো কি রে, কি মারে দিল। ওকে, তোমরা কি মাইনক্রাফটের ভিডিওটা দেখতে চাও? তো এই যে আমার দেখতে পাচ্ছ মাইনক্রাফট আছে আমার কাছে। মাইনক্রাফটের যদি ভিডিও চাও তাহলে এইখানে কমেন্ট বক্সে কিন্তু বলে যাবে, এই যে ভিডিওর কমেন্ট বক্সে, তোমরা মাইনক্রাফটের ভিডিও দেখতে আগ্রহী। তাহলে এখন আমাদের ব্যাটিংয়ের পালা। এখন আমাদের ভালো করে ব্যাটিং করতে হবে, এর জন্য 2জন স্ট্রাইকার লাগবে, যেহেতু স্ট্রাইকার হিসেবে বা তার জিনিস থাকে এবং পারভেজ হোসেন ইমানই ভালো। তাদের 2জনকে নামাইলাম। ওকে ওকে ওকে, হবে হবে হবে, খেলা হবে, জিতবো কিন্তু আমরা। কেন জানি অনেক ইচ্ছা করতেছিল রিও খেলবো, তাই জন্য একটা কনফিডেন্ট বানালাম। এখন তেমন অ্যাক্টিভ হইনি আমি, আগে হইতাম, এখন আর হইতে ইচ্ছে করে না। ও ব্যাকফুটে খেলবো না ফ্রন্ট ফুটে? আরে ব্যাকফুটে খেলছি বলে ফ্রন্ট ফুটে খেলা উচিত ছিল। ফ্রন্ট ফুট প্লাস ব্যাকফুটে খেলে এখানে 6 হয়ে যেত। কি করলাম? কেসটাই কে দেবো লফটেড হলো না, এটা আগে প্রস্তুতি নেওয়া উচিত ছিল, তাহলে হয়ে যেত। আর স্ট্রাইকে ছিল লফটেড, আর হচ্ছে ব্যাকফুটে ওইখানে সিলেক্ট করে দিয়েছিল ওরা। সমস্যা নেই, অনেক শর্টগুলো শিখতে হবে আমাদের, কানেক্ট করতে হবে শর্ট। দেখি এবার পারি কিনা। ফ্রন্ট ফুট, ও শিট, আগে ফ্রন্ট ফুট দিলেই হয়ে যেত। হচ্ছে না, 0 রান। আমি কি হেরে যাবো নাকি? তাই তো মান শেষ বাংলাদেশের। এই মারছি উইকেট। ওকে, আমাদের আবার রিভাইভ করতে হবে। একটা অ্যাড দেখে এর জন্য বন্ধ করলাম, বর্তমানে ফোর্স করে রাখলাম। ওকে, রিভাইভ করা শেষ, আবার চলে এসেছি। একটা 4 মেরেছি, তোমরা কিন্তু দেখতে পাওনি, সে জন্য একটু দুঃখিত, দেখাতে পারিনি ভুলে। এই দেখো আর একটা 4, স্ট্রাইকে থাকলেই হবে। আর একটা 4 সুন্দর দেখে 2টা 4 হয়ে গেল। ওদের সমতায় চলে আসলাম। আপনার লাস্ট বলে কি আরেকটা 4 মারতে পারবো? যদি 4 মারতে পারি লাইক সাবস্ক্রাইব, 4 মারতে হলে লাইক সাবস্ক্রাইব, দেখি পারি কিনা। বিসমিল্লাহ।
গেছে ও 4 লাইক সাবস্ক্রাইব তাড়াতাড়ি টার্গেট 100 লাইক কারণ আমি তেমন একটা কন্টেন্ট ক্রিয়েটর না, মানে এতটা বড় না, এর জন্য যে 1000 টার্গেট দিলাম না। 100 লাইক সাবস্ক্রাইব তোমরা যা পারো 10টার মতো হইলেই হবে সাবস্ক্রাইব। এই ভিডিওতে যদি 10টা সাবস্ক্রাইব হয় সবাই সাবস্ক্রাইব করো। আর তোমরা কিন্তু মাইনক্রাফটের সম্পর্কে জানছো, যদি মাইনক্রাফটটা আমি খেলতে আগ্রহী, যদি ভিডিওটা চাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবা। ওকে আমরা কিন্তু সমতা ফিরছে দেখতে যে সে ইজি মোড আছে, কেউ আবার কিছু মনে করো না যে নুক ভুলো না আবার কেউ, আমি আসলে পাই না তো এর জন্য আর কি। পারলে দেখতে আমি এক্সট্রিম মোডে খেলতাম। এবার আবার প্রথম 3টে শট কিরকম মিস গেছে দেখি, 6 মারতে পারি কিনা। হোয়াট আ 6! লাইক সাবস্ক্রাইব 6-এর পর 6 হোয়াট আ শট। দেখি লাস্ট বল কি কই, আরো তো 5টা বল আছে। দেখি এখন কি একটা মারতে পারি কিনা। ও শিট, মিস। 4 হয়ে যেতে এখানে মিস করে দিলাম। ওকে আমরা উইনিং করার কিছু একটা চেষ্টা করবো। ওকে আমরা স্ট্রাইকই খেলি, ঠিক আছে, স্ট্রাইকই খেলি আমরা। এবার ঠিক আছে, 2 রান। এই তো ঠিক আছে আল্লাহ ও বাচ্চি ডাইভ দিয়ে দিছি ঠিক টাইমে। লাস্টে 1 রান লাগে, 3 বলে 1 রান লাগে। টান উত্তেজনা হয়, একটা উইকেট হারাই দিলে আমার শেষ। তারপরে আমি আর এরকম ফিলে থাকবো না, লাস্টে শেষ। ওকে লাস্টে মারার চেষ্টা করবো একটা শট। ও কারেন্ট হয়েছে। এখন দেখার বিষয় যে পারি কিনা। আরে সেভ করে দিল, ওরা 4 যেত। যাক উইনিং রানটা আমরা পেয়ে গেলাম। তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা যদি ভালো লেগে থাকলে সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করবে। এবং আমরা কিন্তু 10 উইকেট জিতে গেলাম ইজি মোডে। পরেরবার দেখি কোনো একটা মোডে খেলার চেষ্টা করব, সমস্যা নেই। এবং বলে দিও যে কার সাথে পরের ম্যাচটা কার সাথে খেলা উচিত। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। ওরে ম্যান অফ দ্য ম্যাচ তামিম, অসম্ভব না, সত্যিকারের মতো ভালো খেলছে, ভালো হয়েছে। আমরা তানজিদ হাসান তামিমকে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দিলাম এবং 15টা টোকেন পেয়ে গেলাম, দেখতেই পাচ্ছ। এবং আজকে মতো ভিডিওটি এতটুকু। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিও।